7.7 এর আজকে বেসিক সেকেন্ড ক্লাসে আসছি, হ্যাঁ, এবং বেসিক সেকেন্ড ক্লাস তো তোমাদের গত ক্লাসে আমি কি পর্যন্ত পড়াইছি সূত্র মনে করতে পারো? স্যার কসের সূত্র বাহুগুলোর কি সূত্রটা প্রমাণ দেখাইছি? বাহুগুলোর জি বাহুগুলোর যে স্যার a b cos c plus c cos b এই প্রমাণগুলো কি দেখাইছি? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে এগুলো যদি দেখা থাকি তাহলে মোটামুটি ভাবে কিছুটা কম আছে তোমাদের লেকচার। এই তাহলে আজকে ভাই যেটা দেখাবো এখন সেটা হচ্ছে sin a/2 এটা তো লিখে দিছি ইজিক্যাল টু, সূত্র তো সবই লিখে দিছি, প্রমাণ শিখাচ্ছি, ইজিক্যাল টু s minus b into s minus c divided by bc root over। এই প্রমাণটা এখন দেখাবো। cos a divided by 2 is equal to s into s minus a divided by bc। এটা দেখাবো। tan a by 2 is equal to ত্রিভুজের ক্ষেত্রফল divided by s into s minus a। a দিয়ে দেখাবো, সেম ভাবে b দিয়ে বের করতে পারবা, সেম ভাবে c দিয়ে বের করতে পারবা, সেগুলো অনুরূপ ভাবে করে দিলেও হয়ে যাবে। তো এখন আমি ফার্স্টে এটা দেখাচ্ছি, সবাই খেয়াল করেন। এটা দেখানোর জন্য আমি একটা সূত্রের সহায়তা নিচ্ছি। আমরা কি জানি 2 sin স্কয়ার a divided by 2 is equal to, কিন্তু তোমরা জানো 1 minus কি cos বা 1 minus cos এর সূত্র কিন্তু গত ক্লাসে শিখাইছিলাম, একটু লিখে দেখাই। cos a is equal to b square plus c square minus a square divided by 2bc। তাহলে cos a এর জায়গায় আমরা এটাকে বসাই, b square plus c square minus a square divided by 2bc। লসাগু করো, 2bc minus b square minus c square plus a square। a square কে সাইডে আনে, মাইনাস কমন নাও, b square minus 2bc plus c square 2bc বা a square minus b square সরি স্যার উপরে তো প্লাস হবে b minus c whole square। এটার মানেটা কি স্যার? a plus b into a minus a। সবাই একটা জিনিস একটু খেয়াল করেন, আপনারা সবাই জানেন যে একটা ত্রিভুজের তিন বাহুর যোগফলকে আমরা কি বলি? 2s বলি, পরিসীমা বলি। পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে a plus b কে যদি আমরা রেখে দেই, c টা ওই পাশে গেলে কি 2s c, তার মানে a plus b এর মান হচ্ছে 2s c। এখানে একটা মাইনাস c আছে, দুইটা মিলে কি হয়ে যাচ্ছে? 2s 2c, রাইট কি না? অনুরূপভাবে a plus c is equal to কি 2s b, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 2s 2b। নিচে আছে 2bc, এই পাশে আছে কি 2 sin স্কয়ার a by 2। আমি sin স্কয়ার a by 2 কে যদি রেখে দেই, এই 2টা এই পাশে গেলে 4bc, এখান থেকে একটা 2 কমন নিলে 2, এখান থেকে একটা 2 কমন নিলে 2, থাকে s b আর s c। 2 2 4 4 4 কাটা, আর স্কয়ার উঠায় ফেললে অতএব sin a by 2 is equal to root over 4 4 তো কাটাই চলে গেল, s b s c divided by। ক্লিয়ার? তাহলে আপনারা বুঝলেন কিভাবে আমাদের উপগুণিতক, সাইনের উপগুণিতকটা ত্রিভুজের বাহুর সাপেক্ষে বের করতে পারবো। ওকে ভাই, তো হ্যাঁ আমরা প্লাস মাইনাস কেন ইউজ করলাম না? হ্যাঁ, ওই যে স্কয়ার উড়ায় রুট দিলে এই ফাইনাল মান তো মাইনাস হয়ে এই সূত্র করে ওই হিসাব। এখানে কোনটা ধনাত্মক? ধনাত্মক করতে হবে।
আমরা সূক্ষ্মকোণ নিয়ে মানে আমরা এখানে যাই ব্যবহার করছি বা আনি এগুলা কি সূক্ষ্মকোণের কনসেপ্ট বা স্থূলকোণের কনসেপ্ট। তো এখানে যদি আনি তো আমি এ কোণটার সাপেক্ষে যেহেতু করতেছি সেই ক্ষেত্রে এই যে এই কোণটা, হ্যাঁ, এই কোণটা আমরা সূক্ষ্মকোণ থেকে করে নিচ্ছি। সে অবশ্যই কি হবে a প্লাস বি প্লাস সি। এটা আমাদের তিন কোণের সমষ্টি আমরা কি জানি 80 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমাদের শুধু এই কোণটা কি হবে, অবশ্যই সে 180 ডিগ্রি সমান হবে না। তাহলে a/2 কোণটা কি হবে, অবশ্যই 90 ডিগ্রি কোণের সমান হবে না, দুই দ্বারা ভাগ করলে। তো 90 ডিগ্রি থেকে ছোট মানে এখানে a/2 টা কি আসছে, সূক্ষ্মকোণ। ওকে, ওকে তো মুয়াজ্জেম এখন যদি আমাদেরকে ত্রিকোণমিতিক রাশির উপগুণিতকের কজেটটা জানতে চাই, আমরা কজেটটা, তাহলে কজেটটা কিভাবে করতে পারি আমরা এইটাকে ফলো করেই যদি করো তো আমরা জানি যে 2 cos স্কয়ার a divided by 2 is equal to 1 plus cos a। cos এর সূত্র অলরেডি লেখা আছে কি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। আমরা লসাগু করব 2bc, এখানে 2bc, এখানে b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার, দ্যাট ইজ b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। মানে হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ a প্লাস b a মাইনাস b। একটা বিষয় একটু খেয়াল করো, সেটা হচ্ছে a প্লাস b এলোমেলো আছে বাট জিনিসটা তো a প্লাস b প্লাস c, সেটা মানে কি 2s না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি 2s ইনটু b প্লাস c মানে কি 2s মাইনাস a, আরেকটা মাইনাস a মানে কি 2a। এখানে 2bc, এই 2 টাকে ওই পাশে নিয়ে যাই, cos স্কয়ার a ডিভাইড বাই 2, এটা হয়ে যাচ্ছে 4bc। তো স্যার এখন 4 4 কাটা চলে যাবে, 4 4 কাটা চলে গেলে আমাদের কি আসছে cos a বাই 2 রুট ওভার s ইনটু s মাইনাস a ডিভাইডেড বাই bc। তাহলে এটা হচ্ছে আমাদের cos a বাই 2 এর ফর্মুলা। তো মুয়াজ্জেম আমরা sin a বাই 2 জানতে পারলাম, cos a বাই 2 জানতে পারলাম, তাহলে আমরা এখন tan a বাই 2 কিন্তু খুব ইজিলি বের করতে পারব। tan এর ক্ষেত্রে আরাফাত আমরা কি জানি, এক্স্যাক্টলি যে ভাই sin a বাই 2 ডিভাইডেড বাই cos a বাই 2 আমরা জানি tan a ডিভাইডেড বাই 2 is equal to sin a বাই 2 cos a বাই 2, যার মানেটা হচ্ছে কি দুইটাই যেহেতু রুট আছে তার মানে রুট ওভার s মাইনাস b s মাইনাস c ডিভাইডেড বাই bc, a বাই 2 হচ্ছে s ইনটু s মাইনাস a ডিভাইডেড বাই bc, bc bc কাটা, তাহলে রুট ওভার s মাইনাস b s মাইনাস c ডিভাইডেড বাই s ইনটু s মাইনাস a। এটাই হচ্ছে tan a বাই 2 এর সূত্র, বাট আমি কিন্তু তোমাদেরকে এটা লিখে দেইনি, জি স্যার আমি অন্যটা লিখে দিয়েছি, এটা মাথায় রাখতে পারো। আমাদের যেটা দিছি আমি তোমাদেরকে সেটা নিয়ে আসি। আমি এখানে একটা s আর একটা s মাইনাস a বাড়তি নিচ্ছি, নিলে নিচে সেটা গুণ করতে হবে, তাহলে কি হবে s স্কয়ার s মাইনাস a হোল স্কয়ার, আর এখানে s মাইনাস b ইনটু s মাইনাস c। তো তোমরা জানো যে রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c এটা কি একটা abc ত্রিভুজের ক্ষেত্রফল, রাইট কি না? আর এটা রুট করলে s, এটা রুট করলে s মাইনাস a, এটাই হচ্ছে আমাদের tan a বাই 2 এর ফর্মুলা। আমরা এখন cos বের করতে পারবো, এভাবে আমরা cot বের করতে পারবো, sec বের করতে পারবো, cosec বের করতে পারবো। ওকে, ঠিক আছে শেষ আজকের জন্য মুয়াজ্জেম, জি ভাই একটু পাস করো। তো ঠিক আছে, তাহলে আমরা কি ফর্মুলাগুলো কি বুঝতে পারছি? জি ভাই। এহসান আদনান, এখন এহসান আদনান ভাই আপনি আমাদেরকে sin a বাই 2 দেখাইছেন, b বাই 2 কেমন হবে? a যখন আছে দেখো a যেটা ছিল sin এর ক্ষেত্রে a বাদে abc এর b আর c ছিল, s থেকে b বাদ গেছে, c বাদ গেছে, ডিভাইড বাই bc।
তাহলে আমি যদি sin b বাই 2 চাইতাম তাহলে s মাইনাস c s মাইনাস a ডিভাইড বাই c আমি যদি sin c বাই 2 চাইতাম তাহলে s মাইনাস a s মাইনাস b ডিভাইড বাই a অনুরূপভাবে এইটাতে আসতো কি যার কথা বলতেছি মাইনাস হচ্ছে সেটা তাহলে b বাই 2 বললে s ইনটু s মাইনাস b ডিভাইড বাই g যেহেতু বলছি b বাদে কি থাকে c a কোন সম্পর্ক বাহু কথা বুঝতে পারছি তো এই যে সূত্রগুলো এগুলো কিন্তু আমাদের একটা একটা দেখাচ্ছি বাকিগুলো তোমরা কিন্তু মাথায় রাখতে হবে আমি বলবো না মুখস্থ করো আমি বলবো কনসেপ্টটা বুঝো যাতে নিজে লিখে ফেলতে পারো ঠিক আছে তো চলেন এবার আমরা নেক্সটে যাচ্ছি নেক্সট আমি আপনাদেরকে যেগুলো লিখে দিছি বা বাকি আছে সেটা হচ্ছে এই ত্রিকোণমিতিক কনসেপ্ট ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কি নির্ণয় ক্ষেত্রফল ত্রিভুজের বাহু ত্রিভুজের কোণ এগুলো ব্যবহার করে কিভাবে ক্ষেত্রফল বের করবা কিভাবে ত্রিভুজের অন্তকেন্দ্র অন্তব্যাসার্ধ পরিব্যাসার্ধ বের করবে এগুলো শিখবো জি স্যার আমরা শিখবো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিকোণমিতিক কনসেপ্ট ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ওকে ত্রিভুজের ক্ষেত্রফল আমি আমার মতো করে যদি একটা ত্রিভুজ মনে করো ড্র করি সাপোজ এটাই ড্র করলাম এটা হচ্ছে a এটা হচ্ছে b এটা হচ্ছে c c যদি হয় তোমরা জানো যে c কোণ যেটা তার বিপরীত বাহুটাই হবে c বাহু b কোণের বিপরীত বাহুটা হবে b বাহু a কোণের বিপরীত বাহুটা হবে a বাহু তো এখন তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বেসিক্যালি আমরা কি জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে দূরত্ব হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তো আমি এখান থেকে একটা উচ্চতা টেনে নিলাম দ্যাট ইজ ডি বিন্দুতে মিলিত হলো আর এটাকে নামকরণ করলাম h তো অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ডেফিনিশন আমরা যেটা বুঝি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু ভূমি এখানে ভূমি যদি বিসি কে বলি উচ্চতা কাকে বলবো এডি কে বলবো বা হাফ ইনটু বিসি এই যে এডি এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের মান থাকবে না ত্রিভুজের যত সূত্র সব এবিসি দিয়ে না বা কোণ দিয়ে ত্রিভুজের অঙ্কগুলো হবে বাহুগুলো অথবা কোণগুলো নিয়ে কথা বলবে এই মাঝের এই লম্বটা দিয়ে কিন্তু কোনো কিছুই দিবেও না থাকবেও না তাহলে এই ধরনের কেসে আমরা তাহলে কি এই লম্বটাকে হয় সি তে রূপান্তর করব না হয় কিসে বি তে রূপান্তর করব যেটা ইচ্ছা হয় নো প্রবলেম তো এখন ও যে লম্ব ও লম্ব মানে কোন কোণের সাপেক্ষে সে লম্ব সি কোণের সি এর সাপেক্ষে সে লম্ব বি এর সাপেক্ষে সে লম্ব তাই বলছি এটাতে যেতে চাইলেও পারবে এটাতে যেতে চাইলেও পারবে তা আমি যদি কোণ সি কে ধরি তাহলে সি এর সাপেক্ষে সে লম্ব সে অতিভুজ আমি চাচ্ছি লম্বকে অতিভুজে আনতে তো তোমরা কি জানো অতিভুজকে লম্বতে আনতে লম্বকে অতিভুজে আনা মানে কি এসি এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন জি স্যার রাইট কি না বা কোণের সাইন তাহলে যদি এটা করতাম তাহলে কি হতো এবি ইনটু এদের মধ্যবর্তী কোণের সাইন মানে বি সাইন বি আসতো তাহলে হাফ বিসি মানে এ এসি মানে বি সাইন সি বুঝতে পারছি ক্লিয়ার হইছে তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটাকে আমরা মনে রাখার টেকনিকটা হচ্ছে যেই দুইটা বাহুর দৈর্ঘ্য নিব মধ্যবর্তী কোণ নিব তাদের নির্ণয়ের ভিতরে তাহলে আমি এ বাহু নিছি বি বাহু নিছি মধ্যবর্তী কোণ তাহলে কোনটা ব্যবহার করব সি এর সাইন ব্যবহার করব ক্লিয়ার আচ্ছা এখন এটা থেকে আরো একটা সূত্র ডেভেলপ করা যায় জানি না এটার প্রমাণ 19 শিখছিল কিনা সেটা হচ্ছে এটা আমাদের একটা সূত্র সেটা হচ্ছে হাফ এ বি sin c এটাকে আমি যদি এভাবে লিখি 2 sin c বাই 2 ইনটু cos c বাই 2 সমস্যা আছে পারি কি না তাহলে সূত্র থেকে 2 কাটা এখানে ab থাক sin c বাই 2 কিছুক্ষণ আগেই তোমরা দেখেছো কি স্যার sin c মানে a আর b থাকে তাহলে s মাইনাস a s মাইনাস b ডিভাইডেড বাই ab ও আচ্ছা সি বাজে cos এর ক্ষেত্রে উল্টা আর এখানে হবে কি c যেহেতু তার মানে s s c ডিভাইডেড বাই ab রুট আকার আছে এই ab রুট আকার আছে গুণ হলে কি একটা ab হয়ে যাবে শুধু ab হবে সেই ab এই ab সাথে কি হয়ে যাবে কাটা চলে যাবে তাহলে থাকে কি অবশিষ্ট রুট ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c যেটাও একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি বাহুগুলো জানা থাকে তাহলে একটা ত্রিভুজের ত্রিকোণমিতি ব্যবহার করে ক্ষেত্রফলের সূত্রগুলো দেখলাম এই প্রমাণটা আগে শিখছো কিনা আমি জানি না বাট সূত্রটা সবাই চিনে স্যার তবে এইভাবে হ্যাঁ তো
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এটা ছাড়াও আর কি আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে আপনারা জানেন √3a²/4 জানেন কি না? হ্যাঁ ভাই। সমকোণী ত্রিভুজ তো আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে সবগুলা ত্রিভুজের ক্ষেত্রফলই তোমাদের মাথায় থাকতে হবে, বাট ত্রিকোণমিতিতে আমরা মেইনলি এগুলোই ব্যবহার করি। হ্যাঁ, তো ত্রিভুজের ক্ষেত্রফল শেখার পরে ত্রিভুজের আর রিমেইনিং যেটা থাকে, ত্রিভুজটাকে আমরা এখানে কি করছি, একটা বৃত্তের ভিতরে দিয়ে দিছি ত্রিভুজকে, যাকে আমরা পরিবৃত্ত বলে থাকি, এবং যার ব্যাসার্ধকে বলা হয় পরিব্যাসার্ধ, যার কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। কেন্দ্রের স্থানাঙ্ক বের করা আমি তোমাদেরকে স্ট্রেট লাইনে শিখাইছি, শিখাইছি না? হ্যাঁ। পরিব্যাসার্ধ বের করা শিখাইছি, বাট ত্রিকোণমিতি থেকে কিভাবে পরিব্যাসার্ধ বের করতে হবে সেটা আমি এখন দেখাবো। অন্তকেন্দ্র হচ্ছে কখন, যখন বৃত্তটা ত্রিভুজের অভ্যন্তরে চলে যায়, তখন সেই বৃত্তের কেন্দ্রকে অন্তকেন্দ্র বলি, আর তার ব্যাসার্ধকে কি বলা হয়, অন্তব্যাসার্ধ। অন্তকেন্দ্র বের করা আমি স্ট্রেট লাইনে শিখাইছি। আমি কিন্তু স্পেশাল একটা ভিডিও, একটা না দুইটা ভিডিও বানাইছি, 4টা স্পেশাল ট্রায়াঙ্গেল কনসেপ্ট নিয়ে, মনে আছে? হ্যাঁ ভাই। এখনো ইউটিউবে আছে প্লেলিস্টে বা ইয়াতে। তো ওখান থেকে তোমরা সেন্টার বের করা তো জানো, সেটা হচ্ছে জ্যামিতিতে কাজে আসবে, বাট ত্রিকোণমিতিতে তার ব্যাসার্ধটা আমাদের প্রয়োজন হবে। সো আমি এখন তোমাদেরকে পরিব্যাসার্ধ এবং অন্তব্যাসার্ধ বের করা শিখাবো। তাহলে পরিব্যাসার্ধ ডেফিনিশনটা সবাই জানো, সো এটা আলাদাভাবে দেওয়ার কিছু নাই। চিত্রটা আমি ড্র করতেছি। আমাদের একটা বৃত্ত যে কিনা ত্রিভুজের কি করবে, তিনটা শীর্ষকে স্পর্শ করে। তো আমরা তিনটা শীর্ষকে স্পর্শ করে একটা বৃত্ত ড্র মনে করো। এখানে সেন্টারটা হচ্ছে এইটা, তাহলে এখানে আমি এই জায়গা থেকে একটা দাগ টানি, তাহলে এইটুকুই কি আমাদের ব্যাসার্ধ না, যাকে আমরা এইখানে পরিব্যাসার্ধ হিসেবে বলবো, রাইট? তো মুয়াজ্জিম এইটার নাম যদি a হয়, এটার নাম যদি b হয়, এটার নাম যদি c হয়, তাহলে এই বাহুটা হচ্ছে a বাহু, এই বাহুটা হচ্ছে c বাহু, এই বাহুটা কি b বাহু। তো সবাই পরিব্যাসার্ধটা বের করতেছি, একটু খেয়াল করুন। পরিব্যাসার্ধ আমি যদি এখন জিজ্ঞেস করি তুর্য, এই যে বৃত্তটা সরি ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? একটু আগেই শিখছো হাফ ইনটু ভাই যে কোনো দুইটা বাহু, ধরেন ab আর কি ab ইনটু bc ইনটু sin b, আমি বাহু ইয়া করে দিয়েছি, ঠিক আছে? তাহলে হইছে কিনা দেখো, যে কোনো দুইটা বাহু এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলকেই আমরা কি বলবি, ক্ষেত্রফল। তাহলে এখন হাফ ab মানেটা কি, ab কথাটা মানে হচ্ছে c, আর bc মানে কি a, আর sin b তোমরা এই যে sin সূত্র থেকে কিন্তু শিখছিলা, sin b আমরা কি শিখেছিলাম, যে স্যার a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই sin b ইজ ইকুয়াল টু c ডিভাইডেড বাই sin c ইজ ইকুয়াল টু কি 2r। তাহলে এটার সাথে এটাকে কম্পেয়ার করো, তাহলে কি আসে স্যার, আমাদের আসছে b ডিভাইডেড বাই 2r। বুঝা গেছে? তাহলে আমাদের 2 2 4 এই পাশে চলে আসলে 4 ত্রিভুজ, আর এখানে থাকতেছে a b c ডিভাইডেড বাই r। তোমাদের কি পরিব্যাসার্ধটা একটু জানা দরকার, তাহলে পরিব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু ফর্মুলাটা কি স্যার a b c ডিভাইডেড বাই 4 ইনটু ত্রিভুজ। তার মানে কি, যে কোন একটা ত্রিভুজের পরিব্যাসার্ধ হচ্ছে তার প্রতিটা বাহুর গুণফলকে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ দ্বারা ভাগ করতে হবে। কত গুণ দ্বারা ভাগ করতে হবে? 4 গুণ দ্বারা। ঠিক আছে? এটাই হচ্ছে পরিব্যাসার্ধ। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা শিখব কি, অন্তব্যাসার্ধ। অন্তব্যাসার্ধ অন্তব্যাসার্ধটার চিত্রটা কেমন হবে স্যার? এটা আমাদের বৃত্ত, কিন্তু বৃত্তটা এবার কি হবে, ত্রিভুজের ভিতরে থাকবে। তাহলে আমরা ওকে, তো এখন সূর্য এই জায়গায় এটা a বাহু
তার মানে এটা A, এটা B কোণ তার মানে এটা B, এটা C কোণ তার মানে এটা হচ্ছে C কোণ। এটা হচ্ছে সেন্টার। তো হাসিব এই সেন্টারকে হিসাব করে আমরা একটা ত্রিভুজ মনে করো অঙ্কন করলাম এইখানে একটা ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এই যে এইটুকু কি লম্ব না, তা এই ত্রিভুজটার সাপেক্ষে, এটা কি লম্ব না এই ত্রিভুজটার সাপেক্ষে, এটা কি লম্ব না? এই যে লম্বটা সেটা আবার কি এখানে অন্তঃব্যাসার্ধ r হিসেবে কাজ করতেছে না? সূর্য সবার ক্ষেত্রে r হিসেবে কাজ করতেছে। তাইলে একটা বিষয় একটু খেয়াল করো, সাহাবী ভাই যদি বলি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কি হবে, আলাদা আলাদা ভাবে ত্রিভুজ A ও B এর ক্ষেত্রফল A ও B হ্যাঁ ঠিক আছে প্লাস আলাদা আলাদা ভাবে B ও C এর ক্ষেত্রফল B ও C আর A ও C প্লাস আলাদা আলাদা ভাবে A ও C এর ক্ষেত্রফল, রাইট কিনা? এখন আলাদা করে যদি রাজধানীকে ও লিখে ভাগ করে দেন তো হ্যাঁ চিত্রতে ও লিখে ও চিত্রতে ওটা লিখে নেই, সরি কেন্দ্র এখানে ও বলতে আসলে আমরা সবাই তো বুঝি কেন্দ্রকে বোঝায়। আচ্ছা যাই হোক সমস্যা নেই। স্বাভাবিক বুঝে তো A ও B এটার কি হাফ ইনটু ভূমি, জি স্যার। A ও B এই ত্রিভুজের ভূমি কি C না? তাহলে C ইনটু উচ্চতা কি R না? R। তাহলে একটু সুন্দর করে লিখলে হাফ C R, সিআর তাহলে হাফ C R প্লাস এই ক্ষেত্রে কি হাফ A R প্লাস এই ক্ষেত্রে কি হাফ B R, কমন যায় কি হাফ হাফ আর হাফ R কমন যায়, তাহলে আমরা হাফ R কমন নিলে A প্লাস B প্লাস C, এই A প্লাস B প্লাস C কে কি লিখতে পারি 2s 2s, তাহলে 2 2 কাটা, তাহলে অতএব R is equal to কি s divided by 2। তাহলে কোন একটা ত্রিভুজের পরিসীমাকে না ত্রিভুজ ক্ষেত্রফল ডিভাইডেড বাই s, ক্ষেত্রফলকে তার পরিসীমা দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা। আমরা এই অর্ধ পরিসীমা দ্বারা, হ্যাঁ কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে তার অর্ধ পরিসীমা দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে ওই ত্রিভুজের মধ্যে যদি কোনো বৃত্তকে রাখা হয় ওই বৃত্তের অন্তঃব্যাসার্ধ। ক্লিয়ার? জি ভাই এই হচ্ছে আমাদের টোটালি আজকে 7.7 এর গত ক্লাস আর আজকের ক্লাসের মাধ্যমে আমরা যে বেসিক গুলো ছিল সেই বেসিক গুলো শেষ স্যার করব। বহির্বৃত্ত কোনো অঙ্ক নাই হ্যাঁ বহির্বৃত্ত কোনো অঙ্ক নাই বহির্বৃত্ত বহির্বৃত্ত ভাই একটু সাইড হলো আমার। স্যার কিন্তু যে মানে কিছু কেস আছে না, যেমন সমকোণ হইলে বা স্থূলকোণ হইলে ওই ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ ওটা কেটে স্টপ করো।